আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বৃহস্পতিবার সারা বাংলাদেশের ৬৪ জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। তো আজকের ভিডিওতে কথা বলব বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ সাল রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশের মেঘ বৃষ্টির আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাত কতদিন থাকবে সেই আপডেট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে দেখতে পারবেন বৃহস্পতিবারে সারা বাংলাদেশের ওয়েদার আপডেট এবং এই নিম্নচাপ কতদিন অব্যাহত থাকবে সেই আপডেটটাও আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখলেন, আর অবশ্যই আপনার জেলায় বৃষ্টি হচ্ছে নাকি হয় নাই অবশ্যই আপডেটটাও আপনি কমেন্ট করে জানিয়ে দিতে যাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে বৃহস্পতিবার সারা বাংলাদেশের ওয়েদার আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন। তো বৃহস্পতিবারেও কিন্তু বাংলাদেশের আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃহস্পতিবার যে সমস্ত জেলাতে বৃষ্টি হবে সেই জেলাগুলোর আপডেট দিব এখন। বৃহস্পতিবারে রাত 2টার সময় দেখতে পারবেন বাংলাদেশের রংপুর বিভাগের 2-1 জেলাতে বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটা জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মধ্যরাতের পর থেকে বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটা জেলাতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল 5টার সময় দেখতে পারবেন দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহ যেমন খুলনা বিভাগের প্রায় সবকটা জেলা, বরিশাল বিভাগের সবকটি জেলা, চট্টগ্রাম বিভাগেরও সবকটি জেলাতে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারে। তাছাড়া দেখতে পারবেন ঢাকা, রাজশাহী, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের 2-1 জেলাতে বৃষ্টি হতে পারে। যদি আপনি এখানে জেলাগুলোর নাম উল্লেখ করি আপনাকে, সেক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, তারপরে এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে বৃষ্টি হতে পারে। গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ জেলাতে বৃষ্টি হতে পারে সকাল 5টার সময় বৃহস্পতিবার। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলাতেও বৃষ্টি হতে পারে। এছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলাতেও বৃষ্টি হতে পারে। পাবনা জেলাতেও বৃষ্টি হতে পারে এবং রাজশাহী বিভাগের প্রায় অধিকাংশ জেলার আকাশই সকাল 5টার সময় মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। বৃহস্পতিবার সকাল 9টার সময় দেখতে পারবেন ভারতের পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় যে জেলাগুলো যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, এরপরে ফেনী, নোয়াখালী জেলা, কক্সবাজার, চট্টগ্রাম জেলাতে বৃষ্টি হতে পারে। তাছাড়া বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলাতেও আংশিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা, নেত্রকোনা, শেরপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতেও বৃষ্টি হতে পারে সকাল 9টার দিকে। তাছাড়া বাংলাদেশের প্রায় সবকটা জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। দুপুর 12টার সময় দেখতে পারবেন বৃহস্পতিবারে খুলনা বিভাগের প্রায় সবকটা জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবকটা জেলা, তাছাড়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 জেলাতে বৃষ্টি হতে পারে এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলাতে বৃষ্টি হতে পারে দুপুর 12টার সময়। তো ব্যাপক বৃষ্টি হতে পারে দুপুর 2টার পর থেকে, মানে বৃহস্পতিবার 2টার পর থেকে কিন্তু বৃষ্টি হতে পারে বাংলাদেশে। এই সময় দেখতে পারবেন চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ বাংলাদেশের 64 জেলা, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। সন্ধ্যা 6টার সময় দেখতে পারবেন বৃষ্টিপাত অব্যাহত থাকবে দেশের ভিতরে। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের প্রায় সবকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এইখানে আমরা যেটা দেখতে পাইতেছি বাংলাদেশের 64 জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে বৃহস্পতিবারে সারাদিন। তো তারপরে 24 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 25 তারিখ থেকে আশা করা যায় যে আকাশ মেঘলার থেকে মানে পরিষ্কার হয়ে যাবে এবং মেঘ বৃষ্টি কমে যাবে 25 তারিখ থেকে। তবে বৃহস্পতিবারে 23 জুলাই 2026 সাল সন্ধ্যা 6টার সময় দেখতে পারবেন বাংলাদেশের প্রায় সবকটা জেলার আকাশই মেঘাচ্ছন্ন থাকবে। তারপরে রাতের দিকে যদি আপনারা লক্ষ্য করেন রাত 9টার সময় দেখতে পারবেন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের মাত্রা কমে যাবে। রংপুর, রাজশাহী, তারপরে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জেলাতে রাতের দিকে বৃষ্টি হতে পারে। তাছাড়া সারা দেশের ওয়েদার কিন্তু প্রধানত মেঘাচ্ছন্ন হয়ে থাকবে আকাশ। তারপরে 2-1 জেলাতে আকস্মিক বৃষ্টি হতে পারে। তারপরে রাত 11টার সময় যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন রাতের দিকে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাবে রাজশাহী বিভাগের সবকটা জেলাতে, খুলনা বিভাগের সবকটা জেলাতে, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রায় সবকটা জেলাতে কিন্তু বৃহস্পতিবার রাত 11টার দিকে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাবে এবং চট্টগ্রাম বিভাগেরও প্রায় সবকটা জেলাতে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার রাত 11টার সময়। তাছাড়া বাংলাদেশের 64 জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। তো এই ছিল বৃহস্পতিবার সারা বাংলাদেশের ওয়েদার আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার তারপরে শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে এবং শুক্রবারের পর থেকে শনিবার থেকে দেখবেন আকাশ পরিষ্কার হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।